এরপরে যে সমস্ত হাতের কথা আছে, এমনকি শরীরের এই হাতও এর ভেতরে আছে। এই হাত দিয়ে আমরা এমন কোন কাজ এখন থেকে মরণ পর্যন্ত আর না করি যেন আমার বিপক্ষে গিয়ে আমাকে আবার জাহান্নামে নিয়ে যায়। 2 নম্বরে ওয়ারজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পায়ের কথা জানিয়েছেন। পা দিয়ে মানুষ শক্তিশালী কাজগুলো করে বেশি আমরা দেখি। এই পৃথিবীতে ইসলাম ধ্বংস করার জন্য, ইসলামকে উৎখাত করার জন্য এক শ্রেণীর মানুষ এখনো বিভিন্ন লাইনে শক্তি খাটিয়ে যাচ্ছে। এজন্য আমাদের পা, আমাদের হাত আমরা পক্ষে রাখি, আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে, মানবতার পক্ষে। আল্লাহ তুমি তৌফিক দিও, আমিন। 2 নম্বরে সাক্ষী হয়ে দাঁড়াবে আপনার এই 2 কাঁধের উপরে যারা আছে এরা। আল্লাহ পাক জানিয়েছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত 2 জন লেখক তোমাদের সাথে আমি আল্লাহ দিয়েছি, এরা সব সময় তোমাদের ভালো মন্দ লিখতে আছে। সুতরাং এই সাক্ষীটা আরো কঠিন। এই যে 2টা সাক্ষী 24 ঘন্টা আমাদের কাঁধের উপরে বসে লিখতেছে। আমার তো আফসোস হচ্ছে এই 15 বছরে অনেকের অনেক কিছু লেখা হয়েছে কিন্তু প্রকাশ হয়নি, তাই ধরা পড়েনি। টাকলা মোরাদের নাম শুনেছি আমরা। এই লোকের মাত্র 6 মিনিট 8 সেকেন্ডের একটা অডিও কল রেকর্ড ফাঁস হওয়ার কারণে তার সব চলে গেছে। এরকম বহু কল রেকর্ড ফাঁস হওয়ার অপেক্ষায় এখন সামনে আছে। রাতের হোটেলের মালিক হারুনের মাত্র কয়েক সেকেন্ড সব হারিয়েছে। আমরা হাসির জন্য বলছি না, আমাদের এখানে হাজারো মানুষ যারা অনেকের এরকম রেকর্ড আছে যেন ফাঁস না হয়। এই সমস্ত দুর্বৃত্তদের থেকে শিক্ষা নেওয়া দরকার। আমাদের জীবনেও বহু রেকর্ড আছে। ওর 6 মিনিট 8 সেকেন্ড ফাঁস হয়ে যদি সব হারায়, কিয়ামতের ময়দানে এই যে 2 জন বসে আছে এরা কিন্তু সব ফাঁস করবে। না জানি আমাদের আবার সব হারিয়ে যায় কিনা। 3 নম্বরের সাক্ষীর কথা আমি পেয়েছি। এই যে জমিনে বসে আছে, এই জমিনটা কিয়ামতে সাক্ষী দেবে। মহেশপুরের এই জমিন। আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ পাক বলেন মাটির ভেতরে যা আছে সব সেপাল, সবগুলো বোঝা জমিন সেদিন বের করে দেবে। সুতরাং এখানে বসে আছি, এই জায়গাটুকু যেন কিয়ামতে আমার পক্ষে দাঁড়ায়, বলেন আমি। এরপরের সাক্ষী হচ্ছে আল্লাহ আমার আমল নামা, যেটা আজকের তেলাওয়াতকৃত আয়াত দিয়ে আমরা যেটা আরম্ভ করবো ইনশাআল্লাহ। সূরা বনী ইসরাইলের 14-15 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। না, একটু কথা বন্ধ করেন, আপনার গোনা হয়ে যাচ্ছে। মনে করছেন আমার কষ্ট হচ্ছে, আমার গোনা হবে না, আপনার গোনা হচ্ছে। ভাই, কোরআনের আলোচনা আরম্ভ হলে আল্লাহর ঘোষণা হচ্ছে চোখ থাকা লাগবে, শোনা লাগবে। পরিবেশ এখন এরা কি করবে? আর জায়গা নেই। এই জন্য যেখানে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, শুয়ে আছেন, থাকে কথা শুনে। আবার বলছি চুপ করেন, কথা বলা যাবে না ভাই। মোবাইলে রেকর্ড হচ্ছে, ওটা কালকে আপনি ইন্টারনেট থেকে নামিয়ে নেবেন, দেখতে পারবেন। আর পরে যারা দেখতে পাননি, আমি এখানে বসে থাকবো, দেখে তারপর বাড়ি যাবেন। কি বলবো আর বলেন? এই কথা কানে আসলে আমি হারিয়ে ফেলবো। কথা বন্ধ করে। এমনিতে 3 বছর জেলে থাকার কারণে অনেক কিছু হারিয়ে গেছে। অনেক কিছু আমি হারিয়ে ফেলেছি। কারণ আগে যা মুখস্থ করতাম 10 মিনিটে, এখন 10 দিনেও হচ্ছে না। কারণ ওরা এমন এমন খাবার খাওয়ায়, ওগুলো খেলে মানুষের ভেতরে কলকব্জ সব নষ্ট হয়ে যায়। আমি অনেক কিছু হারিয়েছি, আর হারাতে চাই না। আপনারা একটু আমাকে সুযোগ করে দিন কোরআনের কথাগুলো বলার। কথা বলবেন না, যাই করেন কথা বলবেন না, ইশারায় করবেন। আমল নামাটা হাতে দিয়ে আল্লাহ পাক বলবেন পড়ো, লোকটা পড়তে থাকবে। আল্লাহ জানিয়ে দেবেন এইটাই তোমার হিসাবের জন্য যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এই আমল নামাটা যেটা ফেরেশতা লিখেছিল এইটাই বলে দেবে। আল্লাহর বান্দা ওইটা হাতে নিয়ে পড়া আরম্ভ করবে। কয়েক লাইন পড়ার পরে দেখবে না, এইটা তো জনগণের সামনে পড়া যায় না, লাইনটা বাদ দিয়ে পরের লাইনে চলে যাবে। হাজার হাজার সিসি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে ফেরেশতারা।